খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুসাদ্দেক হোসেন। শুরু করছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন ইসলামিক জ্ঞানের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে কিডজানা ক্রিয়েটিভ সেন্টার ও রেভজল লুব্রিকেন্টস। হতে চায় আলোকিত শিশু। আজকের এই পর্বের শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ছোট্ট প্রতিযোগী বন্ধুদের সাথে। আমার ডানে শুরুতেই রয়েছে আদিবা তাবাসসুম, বাগবাড়ি হাক্কানিয়া সালেহিয়া আলিম মাদ্রাসা। তার পাশে রয়েছে ছোট্ট বন্ধু আল হুজাইফা, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। পাশে রয়েছে জুনাইদ হাসান, ইসলামপুর রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা জামালপুর। এবং সবশেষে রয়েছে ছোট্ট বন্ধু তামিম হোসাইন, আল কোরআন আইডিয়াল মাদ্রাসা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলোকিত শিশুর মঞ্চে। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি ও বিচারক প্যানেলের সাথে। আমাদের আজকের এই পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব AQM সাফিউল্লাহ, সাবেক সেক্রেটারি জেনারেল সেন্ট্রাল শরিয়া বোর্ড। বিচারক প্যানেলে আমাদের সাথে আজকে রয়েছেন জনাব অধ্যক্ষ আব্দুর রশিদ সরকার, খতিব বাগবাড়ি মাদ্রাসা জামে মসজিদ। বিচারক প্যানেলে আরও উপস্থিত রয়েছেন আমাদের সাথে মুফতি মুনির হোসাইন জিহাদি, প্রতিষ্ঠাতা পরিচালক মারকাজুল কোরআন মাদ্রাসা নরসিংদী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শ্রোতা দর্শক, পরিচিত হয়ে নিলাম এই পর্বের প্রতিযোগী বন্ধু এবং সম্মানিত অতিথিবৃন্দের সাথে। এ পর্যায়ে মূল প্রতিযোগিতা শুরু করার পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে নিতে চাই। মঞ্চে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন কারি হাসান মাহমুদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان. صدق الله العظيم. সুধী দর্শক, আমাদের প্রতি পর্বে থাকবে 4টি করে সেগমেন্ট: মাসনুন দোয়া, মাসআলা, কোরআন ও হাদিস এবং র্যাপিড রাউন্ড ঝটপট। আর দেরি না করে শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট মাসনুন দোয়া। হতে চায় আলোকিত শিশু। এ পর্বের শুরুতেই চলে যাচ্ছি প্রতিযোগী বন্ধু আদিবা তাবাসসুমের কাছে। আদিবা, তোমার জন্য এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, কাজ শেষ করার পরে আমাদের একটি দোয়া পড়তে হয়, বলতে হবে দোয়াটি কি? কাজ শেষ করার দোয়া কোনটি? দুঃখিত, তোমার জন্য নির্ধারিত সময় শেষ। ভয় পাওয়ার কিছু নেই, তোমার জন্য আরো প্রশ্ন রয়েছে। পরবর্তী রাউন্ডের জন্য শুভকামনা থাকলো। চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধু আল হুজাইফার কাছে। হুজাইফার জন্য প্রশ্ন হচ্ছে, কারো অনুগ্রহ পাওয়ার জন্য কোন দোয়াটি পড়তে হয়? জাযাকাল্লাহুল খাইর, অর্থ
আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। মাশাআল্লাহ, একটু ভয় ভয়ে বলেছো, তবে চমৎকারভাবে বলেছো। আমাদের সম্মানিত বিচারকবৃন্দ তোমার উত্তরটি মূল্যায়ন করবেন। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু জুনায়েদের কাছে। জুনায়েদের জন্য প্রশ্ন হচ্ছে, খাবার শেষ করার সময় কোন দোয়াটি পড়তে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। এর অর্থ, সকল প্রশংসা আল্লাহ, যিনি আমাকে খাওয়াইছেন, পান করিয়েছেন এবং আমাদের মুসলিম বানিয়েছেন। মাশাআল্লাহ, চমৎকারভাবে দোয়া এবং অর্থ বলেছো। তোমার জন্য শুভকামনা থাকলো পরবর্তী রাউন্ডের জন্য। আমরা চলে যাচ্ছি মাস্তুন দোয়া রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী বন্ধু তামিমের কাছে। তামিমের জন্য এই সেগমেন্ট থেকে প্রশ্ন হচ্ছে, নতুন কাপড় পরিধানের সময় একটি দোয়া পড়তে হয়, বলতে হবে দোয়াটি কি? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে কাপড় পরিয়েছেন যাহা দ্বারা আমার ছতর ঢেকেছি এবং জীবনের সৌন্দর্য লাভ করেছি। মাশাআল্লাহ তামিম, অনেক কঠিন একটি দোয়া, চমৎকারভাবে বলেছো। বিচারকরা তোমার উত্তর শুনেছেন এবং তোমার উত্তরটি মূল্যায়ন করবেন নিশ্চয়ই। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের মাস্তুন দোয়া সেগমেন্ট। চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট মাসআলা পর্বে। হতে চায় আলোকিত শিশু। মাসআলা সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 2টি করে প্রশ্ন। চলে যাচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু আদিবার কাছে। আদিবার জন্য এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, কোন কাপড় দিয়ে নামাজ পড়া বৈধ নয়? নাপাক। নাপাক কাপড় দিয়ে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, কোন ক্ষেত্রে তায়াম্মুম করা যায়? পানির ব্যবস্থা না থাকলে। পানির ব্যবস্থা না থাকলে। চমৎকার, সঠিক উত্তর দিয়েছো। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু হুজাইফার কাছে। হুজাইফার জন্য প্রথম প্রশ্ন এই সেগমেন্ট থেকে, শপথ ভঙ্গের কাফফারা কি? 10 জন দরিদ্রকে খাওয়ানো, জামা কেনা এবং 3 দিন রোজা রাখা। মাশাআল্লাহ হুজাইফা, একটু আটকে গিয়েছো, তবে সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্ন তোমার জন্য, প্রশ্নটি হচ্ছে, পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব কি? পিতামাতার যত্ন রাখা ও সম্মান করা। মাশাআল্লাহ, এই প্রশ্নটিও চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু জুনায়েদ হাসানের কাছে। জুনায়েদের জন্য প্রথম প্রশ্ন এই সেগমেন্ট থেকে, ঈদের নামাজে তাকবীরের সংখ্যা কয়টি? প্রথম রাকাতে 7 বার এবং দ্বিতীয় রাকাতে 5 বার। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, কারো ঋণ মাফ করাকে ইসলামে কি দৃষ্টিতে দেখা হয়? এটি অত্যন্ত সওয়াবের কাজ। অত্যন্ত সওয়াবের কাজ এবং অত্যন্ত চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। আমরা চলে যাচ্ছি মাসআলা রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী বন্ধু তামিম হোসাইনের কাছে। তামিমের জন্য এই রাউন্ড থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, সালাম দেওয়ার গুরুত্ব কি? সালাম দিলে পরস্পর ভালোবাসা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন তোমার জন্য, প্রশ্নটি হচ্ছে, রোজার সময় মিথ্যা বলা রোজার উপর কেমন প্রভাব ফেলে? রোজার সব নষ্ট করে। রোজা সোয়াব নষ্ট করে ফেলে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। রোজার সময় মিথ্যা কথা বলা যাবে না। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের মাসআলা পর্বের সব কয়টি প্রশ্ন উত্তর। আমাদের পরবর্তী সেগমেন্ট হচ্ছে কোরআন ও হাদিস এবং র্যাপিড রাউন্ড ঝটপট। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আপনারা দেখবেন বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। বিরতির পর আমরা শুরু করতে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট কোরআন ও হাদিস। হতে চায় আলোকিত শিশু। কোরআন ও হাদিস সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 3টি করে প্রশ্ন। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু আদিবার কাছে। প্রথম প্রশ্ন তোমার জন্য, কোন সাহাবীকে ফেরেশতাগণ গোসল করিয়েছিলেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য এই সেগমেন্ট থেকে, জান্নাতীদের জন্য সবচেয়ে বড় কোন নিয়ামত থাকবে? আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। শেষ প্রশ্ন এই সেগমেন্ট থেকে, কোন সূরা পাঠ করলে ঘর থেকে শয়তান পালায়? সূরা বাকারা। সূরা বাকারা। মাশাআল্লাহ, চমৎকারভাবে 3টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছো আদিবা।
আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু হুজাইফার কাছে। হুজাইফার জন্য এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআনে কোন নবীর নাম সবচেয়ে বেশি বার এসেছে? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম, মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন তোমার জন্য, কোন দুইটি সূরা মুমিনকে কিয়ামতের দিন ছায়া দান করবে? সূরা বাকারা ও আলী ইমরান। চমৎকার, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, আল্লাহ তাআলা সামুদ জাতিকে কিভাবে ধ্বংস করেছিলেন? প্রচণ্ড বাতাসে। প্রচন্ড বাতাসে, মাশাআল্লাহ। তিনটি প্রশ্নের তুমিও সঠিক উত্তর দিয়েছো, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু জুনায়েদের কাছে। জুনায়েদ, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন এই সেগমেন্ট থেকে, সূরা কুরাইশে হাজাল বাইত দ্বারা কোন ঘরকে বোঝানো হয়েছে? নির্ধারিত সময় শেষ, উত্তরটি হবে কাবা ঘর। পরবর্তী প্রশ্ন তোমার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী সমাজকে বেশি বেশি কোন কাজটি করতে বলেছিলেন? তোমার জন্য নির্ধারিত সময় শেষ, উত্তরটি হবে সাদাকা। তোমার জন্য শেষ প্রশ্ন এই সেগমেন্ট থেকে, প্রশ্নটি হচ্ছে, বাইতুল মুকাদ্দাস বিজয় হয় কোন খলিফার আমলে? খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশাআল্লাহ। এই প্রশ্নটি তুমি সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী রাউন্ডের জন্য শুভকামনা থাকলো। চলে যাচ্ছে আমাদের কোরআন ও হাদিস সেগমেন্টের সর্বশেষ প্রতিযোগী বন্ধুর কাছে। তামিমের জন্য এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, জান্নাতে পুরুষদের বয়স কত হবে? নির্ধারিত সময় শেষ, উত্তরটি হবে 33 বছর। পরের প্রশ্ন তোমার জন্য, কোন দুই মুসলিম বাদশাহ সমগ্র পৃথিবী শাসন করেন? উত্তরটি হবে জুলকারনাইন ও সুলাইমান আলাইহিস সালাম। শেষ প্রশ্ন এই সেগমেন্ট থেকে তোমার জন্য, প্রশ্নটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত অবস্থায় কি করতে উপদেশ দিয়েছিলেন? এই প্রশ্নটি সহজ ছিল, আমি উত্তরটি বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগান্বিত অবস্থায় দাঁড়িয়ে থাকলে বসতে এবং বসে থাকলে শুয়ে পড়তে, এবং এতেও যদি আমাদের রাগ না কমে তাহলে ওযু করতে বলেছেন। আমরা সবাই চেষ্টা করব এই পদ্ধতি অনুসরণ করে আমাদের রাগ নিয়ন্ত্রণ করার জন্য। আর এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের কোরআন ও হাদিস সেগমেন্ট। চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্ট, র্যাপিড রাউন্ড, ঝটপট পর্বে। হতে চায় আলোকিত শিশু। ঝটপট পর্বের প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 4টি করে প্রশ্ন। প্রতিযোগী বন্ধুদের দ্রুততম সময়ে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু আদিবার কাছে। আদিবার জন্য প্রথম প্রশ্ন, জান্নাতে বৃদ্ধদের সর্দার হবেন কে? হযরত আবু বকর সিদ্দিক ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, ইমানের শাখা কয়টি? 10টি। 10টি। সঠিক উত্তর হবে 70টি। পরের প্রশ্ন, কোন নবী পিপীলিকার কথা শুনে হেসেছিলেন? সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম, দ্রুত সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্ন, কোন নামাজের তেলাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য নামাজের তুলনায় বেশি করতেন? ফজরের নামাজ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। চলে যাচ্ছি ঝটপট রাউন্ডের পরবর্তী প্রতিযোগী বন্ধু হুজাইফার কাছে। হুজাইফার জন্য প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় কিভাবে পৌঁছেছিলেন? বোরাকে। বোরাকে, সঠিক উত্তর। পরের প্রশ্ন, মাশআরুল হারাম পাহাড়টি কোথায় অবস্থিত? মুজদালিফায়, সঠিক উত্তরটি। পরের প্রশ্ন, কুরআনে বর্ণিত আসহাবুল আইকা বা আইকার অধিবাসীরা কোন নবীর জাতি ছিল? শুআয়ব আলাইহিস সালাম। সঠিক উত্তর। হুজাইফার জন্য এই সেগমেন্ট থেকে সর্বশেষ প্রশ্ন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী ব্যক্তির নাম কি ছিল? আবু লুলু ফিরোজ। আবু লুলু ফিরোজ, মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমাকে অভিনন্দন জানাচ্ছি চমৎকারভাবে এই রাউন্ডের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু জুনায়েদ হাসানের কাছে। জুনায়েদ, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তোমার জন্য ঝটপট রাউন্ড থেকে প্রথম প্রশ্ন, কোন সূরায় মাহরাম সম্পর্কিত পর্দার বিধান নাজিল হয়েছিল? সূরা আহজাব। সূরা আহজাব বলেছো, সঠিক উত্তর হবে সূরা নূর। চলে যাচ্ছি পরের প্রশ্নে, কোন সূরা তেলাওয়াতে 1000 আয়াতের সমতুল্য? সূরা তাকাসুর। সূরা তাকাসুর, মাশাআল্লাহ, এটি সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্ন, আব্বাসীয় খিলাফত কার হাতে ধ্বংস হয়? সময় শেষ, উত্তরটি হবে হালাকু খান। পরের প্রশ্ন, ঈদের দিনের সুন্নাত কি কি? ভোরে ওঠা, সুগন্ধি মাখা এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়া ইত্যাদি ইত্যাদি। মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। চলে যাচ্ছি আমাদের ঝটপট রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী বন্ধু তামিমের কাছে। তামিমের জন্য প্রথম প্রশ্ন, কসম ভাঙার কাফারা কি?
নির্ধারিত সময় শেষ, উত্তরটি হবে 3 দিন রোজা রাখা। পরের প্রশ্ন তোমার জন্য, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হিজরিতে ইরাক অভিযান শুরু করেন? সময় শেষ, চলে যাচ্ছি পরের প্রশ্নে। মিথ্যা হাদিস বর্ণনাকারীকে শেষ জামানায় কি বলা হয়েছে? উত্তরটি হবে দাজ্জাল। শেষ প্রশ্ন তোমার জন্য, কিয়ামতের দিন কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে? 7টি বলেছো, কিন্তু সঠিক উত্তরটি হবে 5টি। প্রিয় দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের প্রশ্ন উত্তর পর্ব। আমরা চলে যাব ফলাফল রাউন্ডে, তবে তার আগে শুনে নিব আমাদের সম্মানিত বিচারকদের মন্তব্য। শুরুতেই চলে যাচ্ছে আমাদের সম্মানিত বিচারক অধ্যক্ষ আব্দুর রশিদ সরকার, আপনার কাছে শুনবো মূল্যবান মতামত। চমৎকার একটি সুন্দর একটা এই অনুষ্ঠান, সারা দেশবাসী এই অনুষ্ঠান থেকে উপকৃত হবে, এটা আমি আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যাশা করি আমাদের এই আয়োজন ছড়িয়ে যাবে সারা দেশের প্রতিটি প্রান্তরে। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি মতামত রাখার জন্য আমাদের সম্মানিত বিচারক মুফতি মনির হুসাইন জিহাদি, শুনবো আপনার মন্তব্য। প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যারা জানে যারা জানে না তারা কখনো এক হতে পারে না। আজকে আমাদের ছোট ছোট বন্ধুরা আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, যেগুলো আমাদের অনেক বড় বড় মানুষও জানে না, সেগুলো আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি আমার পক্ষ থেকে এবং তাদের জন্য দোয়া শুভকামনা রইল। আল্লাহ তাআলা তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করুন। আল্লাহ তাআলা দিনের দায়ী হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আল্লাহুম্মা বারিক। আমরা শুনে নিলাম আমাদের সম্মানিত বিচারক প্যানেলের মন্তব্য। এবারে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, কে যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে? আমরা শুনে নিব আজকের ফলাফল। চলে যাচ্ছে আমাদের সম্মানিত অতিথি জনাব একুএম সাফিউল্লাহ, আপনার কাছ থেকে আপনার মূল্যবান মতামত ও ফলাফল শুনবো। সম্মানিত উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ যাবৎ বিআরবি নিবেদিত আলোকিত শিশু অনুষ্ঠানটি দেখলাম। এই অনুষ্ঠানে 4 জন প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করেছো। বিআরবি নিবেদিত এই প্রোগ্রামটা আসলেই আমাদের শিশু মননে, শিশু মানুষে ইসলাম সম্পর্কে দারুণ কিছু জ্ঞান আমি মনে করি বাড়িয়ে দিবে, এবং এর মধ্য দিয়ে জাতি একটি পরিশুদ্ধ প্রজন্ম পাবে। সবার জন্য শুভকামনা, এই জন্য যে তোমরা ভবিষ্যতে ভালো করবে। আমাদের আজকের এই রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছে আদিবা এবং প্রথম স্থান অধিকার করেছে আল হুজাইফা। হুজাইফার মাঝে কিছুটা জড়তা ছিল, তারপরে সে ভালো করেছে। তোমাদের দুইজনের জন্য আন্তরিক শুভকামনা। মাশাআল্লাহ, আমরা পেয়ে গেলাম আমাদের আজকের আয়োজনের 2 জন বিজয়ী প্রতিযোগী বন্ধুকে। তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আর সেই সাথে যে 2 জন বন্ধু আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছ, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা আলোকিত শিশুর এই মঞ্চে স্থান করে নিয়েছো তোমাদের যোগ্যতার স্বাক্ষর রেখে। তোমাদের জন্য আজকের আয়োজনের পক্ষ থেকে থাকছে শুভেচ্ছা স্মারক। সম্মানিত বিচারক বৃন্দকে অনুরোধ করছি শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য। সকল আধার ফেলে পিছু এ পর্যায়ে আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সম্মানিত বিচারক বৃন্দ। দেখতে দেখতে শেষ হয়ে গেল বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর আজকের সকল আয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নাও। আমরা কোরআন এবং হাদিসের এই আলোকিত জ্ঞান চাই, নিজেদের জীবনকে আলোকিত করে গড়ে তুলতে চাই। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে আবারও দেখা হবে আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায় বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর এই আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু।